Assalamu alaikum. I am Muhammad Mahmud Hassan, Assistant Teacher, Agriculture, Greenfield School and College. Dear student of class 6, today I am going to discuss about chapter 5, lesson 8 and lesson 9. This lesson 8 and lesson 9 is under your revised syllabus. Let us discuss about lesson 8. The title of lesson 8 is Introduction of Cultivable Fishes in Bangladesh. Lesson 8 এর আলোচ্য বিষয় হলো বাংলাদেশে চাষযোগ্য মাছের পরিচিতি। We eat one or another kind of fish every day. Fish is our very favorite food. Fish is one of the most important natural resources in Bangladesh. A lot of fishes are found naturally in the sweet water of our rivers, canals, marshes, ponds and lakes such as rui, katla, trout or mrigela. Live fish, mini carp, khalisha, koi or climbing fish, chitola, boal, shrimp, etc. On the other hand, there are different kinds of fishes in the Bay of Bengal, a huge source of our saline water fish, such as hilsa, rupchada, loitka, coral, etc. But our quantity of production of fish is much less than people's demand. The demand of fish is increasing every day with the increase of population of the country. So we can meet the demand by cultivating more fish. আমরা প্রতিদিনই কিছু না কিছু মাছ খেয়ে থাকি। মাছ আমাদের পছন্দের একটি খাবার। বাংলাদেশ হলো মাছ উৎপাদন করার জন্য সবথেকে ভালো একটি দেশ, অর্থাৎ মাছ উৎপাদনে বাংলাদেশ সবথেকে এগিয়ে। বাংলাদেশের নদী, নালা, পুকুর, লেক এগুলোতে রুই, কাতলা, মৃগেল, মিনিকার্প, খৈলসা, কই ইত্যাদি মাছ জন্মে। অন্যদিকে বঙ্গোপসাগরে বিভিন্ন ধরনের মাছ হয়ে থাকে এবং এই মাছগুলোর মধ্যে রয়েছে হিলসা বা ইলিশ, রূপচাঁদা, লইটকা, কোরাল ইত্যাদি। কিন্তু আমাদের দেশের মানুষের মাছের প্রতি যে চাহিদা রয়েছে সেই চাহিদা এটি কখনোই পূরণ করতে পারে না। আর এই চাহিদা মাছের চাহিদা দিন দিন বেড়ে চলছে, কিন্তু মাছের উৎপাদনের ঘাটতি সবসময় থেকে যাচ্ছে। তাই আমাদেরকে বেশি বেশি করে মাছ চাষ করতে হবে, যাতে করে আমরা এই চাহিদা পূরণ করতে পারি। প্রথমে যে ছবিটা দেখছি সেটি হলো রুই মাছ, তারপরে কাতলা, তারপরে খালিসা, তারপরে আছে মাগুর, তারপরে শোল, তারপরে আছে কই, নিচে আছে শ্রিম্প, তারপরে বোয়াল, তারপরে আছে চিতোলা বা চিতল মাছ। This is the figure of some of the sweet water fishes in Bangladesh. Now, এখন আমরা দেখছি হিলসা, সিলভার বাটারফিশ, বারামুন্ডি এবং ছুরি। এই মাছগুলো হলো স্যালাইন ওয়াটারের মাছ। সাম অফ দ্য স্যালাইন ওয়াটার ফিশেস ইন বাংলাদেশ। ফিশ ইজ এ ভার্টিব্রেট অ্যানিমেল। ফিশ হলো অমেরুদণ্ডী একটি প্রাণী। দুঃখিত, ফিশ হলো একটি মেরুদণ্ডী প্রাণী। ভার্টিব্রেট মানে হলো মেরুদণ্ড আছে যার, তাকে বলা হয় ভার্টিব্রেট। ব্যাকবোন বা মেরুদণ্ড থাকলে তাকে আমরা বলি ভার্টিব্রেট। দে ব্রিথ উইথ গিল।
তারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় অ্যান্ড মুভ উইথ টেইল অ্যান্ড ফিন, এবং এটি লেজ এবং পাখনার সাহায্যে শ্বাসকার্য, লেজের সাহায্যে এটি চলাফেরা করে এবং ফিনের সাহায্যে, ফিন মানে হচ্ছে পাখনা, এটির সাহায্যে চলাচল করে। আর শ্বাসকার্য চালায় বা শ্বাস নেয় গিলের সাহায্যে, গিল মানে হলো ফুলকা। মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং লেজ আর পাখনার সাহায্যে চলাফেরা করে। The body of fish is fat and it is slim toward head and tail, so they can move easily and quickly in the water. Shrimp is an invertebrate animal. Shrimps live in water and they are delicious to eat. মাছের শরীরটা চ্যাপ্টা থাকে এবং স্লিম হয়ে থাকে এবং এটি লেজ এবং মাথার দিকটা হলো সরু বা চিকন, এর লেজের দিকটা চিকন, মাথার দিকটাও চিকন, ফলে এটি পানি কেটে কেটে সামনের দিকে সহজে হাঁটাচলা করতে পারে। চিংড়ি হলো একটি অমেরুদণ্ডী প্রাণী। চিংড়ি পানিতে বাস করে এবং এটি খেতে খুবই মজা। We cannot cultivate all the fishes in the pond that are found in Bangladesh. আমরা বাংলাদেশে যত মাছ পাই, দেখতে পাই, সব মাছ কিন্তু আমরা চাষ করতে পারি না। যেগুলো চাষ করা যায় পুকুরে সেগুলোই আমরা চাষ করতে পারি। The local cultivable fishes such as রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, lobster and prawn are remarkable. রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, কাঁকড়া, চিংড়ি এগুলো আমরা চাষ করতে পারি। Beside local fishes, some exotic fishes have been brought to our country for cultivation. লোকাল কিছু মাছ ছাড়াও আমরা কিছু বিদেশি মাছও চাষ করে থাকি। These fishes are cultivated individually or with local fishes in a pond as mixed cultivation. এই মাছগুলো ইন্ডিভিজুয়ালি লোকাল ফিশের সাথে আমরা চাষ করতে পারি। Among the exotic cultivable fishes, there are Thai pangas, silver carp, grass carp, Thai সরপুঁটি and তেলাপিয়া। এই বিদেশি মাছগুলোর মধ্যে থাই সরপুঁটি, সিলভার কার্প, গ্রাস কার্প, থাই সরপুঁটি, তেলাপিয়া এগুলো রয়েছে। থাই পাঙ্গাস রয়েছে, থাই সরপুঁটিও রয়েছে। তার মানে এগুলো সব থাইল্যান্ড থেকে আসে, এজন্য নামটা হলো থাই। তাহলে এগুলো হলো বিদেশি মাছ। এই মাছগুলো আমরা বিদেশ থেকে এনে বাংলাদেশে কাল্টিভেট করি। এরপরে লেসন 9। লেসন 9 এর মূল টপিকটা হলো characteristics of cultivable fish in Bangladesh. Though many kinds of fishes are found in Bangladesh, all of them cannot be cultivated in ponds. বাংলাদেশে যদিও অনেক ধরনের মাছ পাওয়া যায়, সবগুলো মাছ বাংলাদেশে চাষ করা যায় না। The fishes whose young ones are easily available, grow quickly, have demand and fair price in market, are nutritious and tasty to eat, are cultivated in the pond. যে মাছগুলো বাংলাদেশে সহজে পাওয়া যায়, সহজে চাষ করা যায়, দ্রুত বড় হয়, বাজারে চাহিদা আছে, খুব পুষ্টিকর এবং খেতে সুস্বাদু, সেগুলোই সাধারণত আমরা পুকুরে চাষ করে থাকি। Moreover, these fishes can digest efficiently the natural food of the pond and the supplementary food provided from outside. তাছাড়া যে সকল মাছ পুকুরের ন্যাচারাল খাবারগুলো খেয়ে থাকে এবং বাইরে থেকে দেওয়া সাপ্লিমেন্টারি ফুডগুলো খেয়ে থাকে, সেগুলোই সাধারণত আমরা পুকুরে চাষ করে থাকি। প্রথমে যে ছবিটা দেখছো সেটি হলো রুইয়ের
তারপরে রয়েছে কাতলা, তারপরে রয়েছে মৃগেল, তারপরে আছে সিলভার কার্ভ, তারপরে আছে গ্রাস কার্ভ, তারপরে তেলাপিয়া এবং সর্বশেষে আছে থাই সরপুঁটি। সাম মেজর ফিশেস কাল্টিভেটেড ইন পন্ডস। The main cultivable fishes in our country are রুই, কাতলা and trout. রুই, কাতলা এবং ট্রাউট এই তিনটেই হলো আমাদের বাংলাদেশে চাষযোগ্য মাছ, মানে এই তিনটি হলো প্রধান মাছ, রুই, কাতলা এবং ট্রাউট। ট্রাউট কথাটার অর্থ হলো মৃগেল। আমরা যে মৃগেল মাছ খেয়ে থাকি সেটাকে বলা হচ্ছে ট্রাউট। দে আর অল রিভারাইন ফিশেস। এই মাছগুলো নদীর মাছ, এই মাছগুলো আমরা পুকুরে চাষ করে থাকি। বাট দে আর ভেরি সুইটেবল ফর কাল্টিভেশন ইন পন্ড। কিন্তু তারা পুকুরে চাষ করার জন্য উপযুক্ত। বিসাইডস ন্যাচারাল ফুড, দে ইট সাপ্লিমেন্টারি ফুড। প্রাকৃতিক খাবারের পাশাপাশি তারা কিছু সম্পূরক খাবার খেয়ে থাকে, অর্থাৎ তারা কিছু এক্সট্রা খাবার খেয়ে থাকে। দে লে এগস ইন দ্য ফ্লোয়িং রিভার ইন দ্য রেইনি সিজন। বর্ষার সময় তারা স্রোতযুক্ত নদীতে ডিম পাড়ে, অর্থাৎ যে নদীতে স্রোত বেশি সেই নদীতেও তারা কি করে, ডিম পাড়ে। However, nowadays, young fish or pona is hatched in the hatchery for the purpose of fish cultivation. মাছ চাষের উদ্দেশ্যে বর্তমানে মাছের পোনাগুলোকে হ্যাচারিতে লালন পালন করা হয়। Their physical characteristics are described below. তাদের বাহ্যিক বা বাইরের বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হলো। রুই মাছের দেহ বা দৈহিক যে বৈশিষ্ট্য, বডি ক্যারেক্টারিস্টিক্স, এই সম্পর্কে এখন আলোচনা হবে। রুই, ইটস বডি ইজ লং। এর দেহটা লম্বা। দ্য হেড ইজ কম্প্যারেটিভলি স্মল। মাথাটা কিন্তু ছোট। দেহটা লম্বা, মাথাটা ছোট। দ্য লিপ ইজ সোয়েলড আপ অ্যান্ড there are many delicate wrinkles at the edge of the lip. ঠোঁটটা মোটা। এর যে রুই মাছের ঠোঁট, সেই ঠোঁটটা হয় মোটা এবং এই ঠোঁটের ভেতরে অনেকগুলো কি থাকে, কোঁচকানো ভাব থাকে। দ্য ব্যাক ইজ কোয়াইট ব্রাউন। এর পেছনের দিকটা কিছুটা বাদামি রঙের হয়ে থাকে। দ্য বেলি ইজ লাইট গোল্ডেন। পেটটা হালকা সোনালি রঙের হয়ে থাকে। ইট বিকামস 1 কেজি উইদিন এ ইয়ার। 1 বছরের মধ্যে এটি 1 কেজি ওজনের হয়ে থাকে। কাতলা, ইটস হেড ইজ বিগ। এর মাথাটা বড়। দ্য বডি ইজ ওয়াইড। বডিটা প্রশস্ত বা চওড়া, বডিটা চওড়া। অ্যান্ড এ বিট সাবডিউসড। এবং উপরে নিচে চিকন, একে বলা হয় সাবডিউসড। দ্য ব্যাক ইজ হাই। দ্য মাউথ ইজ বেন্ট আপওয়ার্ড। পিছনটা উঁচু এবং মুখটা উপরের দিকে ফেরানো, অর্থাৎ মুখটা উপরের দিকে বাঁকানো। দিস ফিশ গ্রোস ভেরি কুইকলি। এই ধরনের ফিশ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। ইফ দে আর প্রপারলি ফেড। যদি তাদেরকে সঠিকভাবে খাওয়ানো হয়, দে ক্যান বি 4 to 5 কেজি উইদিন 2 years। যদি তাদেরকে সঠিকভাবে খাওয়ানো হয় তবে তারা 4 থেকে 5 বছরের মধ্যে বড় হয়ে যায়। দুঃখিত, যদি তাদেরকে সঠিকভাবে খাওয়ানো হয় তাহলে তারা 2 বছরের মধ্যে 4 থেকে 5 কেজি ওজনের হয়ে থাকে। অর্থাৎ কাতলা মাছ, আমাদের কাতলা মাছের জন্য সময় দিতে হবে 2 বছর, তাহলে প্রত্যেকটা কাতলা মাছ এর ওজন হবে 4 থেকে 5 কেজি। মৃগেল,
The head is smaller than the body. Matha. The mouth is slightly downward. Mouth কিছুটা নিচের দিকে ঝোঁকানো বা নিচের দিকে নামানো. The body is long. বডিটা লম্বা. The lower portion is longitudinally straight. নিচের দিকটা লম্বালম্বি ভাবে সোজা. They have two pairs of small antennas by the two sides of the mouth. মুখের দুই পাশে ছোট ছোট দুটি অ্যান্টিনা রয়েছে. The exotic fishes that can be cultivated in the ponds are silver carp, grass carp, tilapia, Thai সরপুঁটি, and they are today cultivated widely. বিদেশি মাছ যেগুলো পুকুরে চাষ করা হয় সেগুলোর মধ্যে রয়েছে সিলভার কার্প, গ্রাস কার্প, তেলাপিয়া, থাই সরপুঁটি, এবং সেগুলো বর্তমানে বেশি করে চাষ করা হচ্ছে. দেয়ার ক্যারেক্টারিস্টিক্স আর ডেসক্রাইবড বিলো. তাদের বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো. সিলভার কার্প, দে আর রিভার ওয়াটার ফিশ অফ চায়না অ্যান্ড রাশিয়া. চীন এবং রাশিয়ার নদীর মাছ হল সিলভার কার্প. দেয়ার হেড ইজ স্মল. দ্য মিডল পোর্শন ইজ ওয়াইড. দ্য ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড আর ন্যারো. তাদের মাথা ছোট, মাঝখানের দিকটা প্রশস্ত, তাদের সামনে এবং পেছনটা সরু. দ্য স্কেল ইজ ভেরি স্মল. তাদের আইসটা খুব ছোট. দ্য কালার অফ দ্য বডি ইজ গ্লিটারিং সিলভারি. বডির যে কালার সেটি হলো চকচকে সিলভারি, মানে হলো সিলভার কালার কিন্তু চকচকে. দেয়ার মাউথ ইজ বেন্ড আপওয়ার্ড লাইক দ্য কাতলা ফিশের মতো তাদের মুখটা উপরের দিকে বাঁকানো থাকে. দিস ক্যান বি কাল্টিভেটেড ইন দ্য পন্ড উইথ দ্য লোকাল কাল্টিভেবল ফিশেস. তাদেরকে লোকাল কাল্টিভেবল ফিশের সাথে কাল্টিভেট করা যায়. সিলভার কার্প grows the quickest of all exotic fishes that can be cultivated in ponds. সিলভার কার্প এক্সোটিক মাছগুলোর মধ্যে বা বিদেশি মাছগুলোর মধ্যে সবথেকে দ্রুত জন্মলাভ করে. গ্রাস কার্প, দে আর অলসো ফাউন্ড ইন দ্য রিভার্স অফ চায়না অ্যান্ড রাশিয়া. গ্রাস কার্প চায়না এবং রাশিয়ার নদীগুলোতে পাওয়া যায়. দেয়ার বডি ইজ কোয়াইট লং. তাদের দেহটা কিছুটা লম্বা. দ্য হেড ইজ স্মল. তাদের মাথাটা ছোট. দ্য কালার অফ বডি ইজ হোয়াইটিশ অ্যান্ড দ্য ফিন ইজ স্মল. এবং পাখাগুলো ছোট. তাদের শরীরের কালার হলো সাদা এবং পাখাগুলো হলো ছোট. দে গ্রো কুইকলি. তারা খুব দ্রুত জন্ম লাভ করে বা দ্রুত বাড়ে. এনি গ্রাস অর ক্রিপার ক্যান বি ফেড ডিউরিং কাল্টিভেশন. যে কোনো ঘাস অথবা ক্রিপার সেটাকে তাড়াতাড়ি খাওয়ানো যায় এবং সেটা তাড়াতাড়ি বড় হয়. তেলাপিয়া, দে হ্যাভ বিন ব্রট ফ্রম থাইল্যান্ড. তাদেরকে থাইল্যান্ড থেকে এই দেশে আনা হয়. তেলাপিয়া ইজ ভেরি শর্ট অ্যান্ড কম্পারেটিভলি ওয়াইড শেপ. তেলাপিয়া মাছ ছোট এবং এটি প্রশস্ত আকৃতির হয়ে থাকে. দ্য বডি ইজ সাবডিউসড অ্যান্ড দ্য কালার ইজ গ্রে ব্লু. বডিটা উপর নিচে সাবডিউসড এবং এর রং হবে ধূসর নীল কালারের. দে আর র্যাপিডলি ইনক্রিজিং অ্যান্ড ডেলিশিয়াস টু ইট. তারা দ্রুত বড় হয় এবং এটি খেতে মজা. দে আর ইন্ডিভিজুয়ালি কাল্টিভেটেড ইন পন্ডস. তাদেরকে আলাদাভাবে পুকুরে চাষ করা যায়. দে বিকাম এডিবল উইদিন 3 to 4 months. তাদেরকে 3 থেকে 4 মাসেই চাষ করা যায়. থাই সরপুঁটি, দিস ফিশ ইজ অলসো কল্ড রয়্যাল পুঁটি অর রাজপুঁটি. এই ধরনের মাছকে রয়্যাল পুঁটি বা রাজপুঁটিও বলা হয়. দ্য বডি কালার অফ দিস ফিশ ইজ ব্রাইট সিলভারি. এবং এর যে বডি কালার সেটি হলো উজ্জ্বল সিলভার কালারের. দ্য বডি ইজ কোয়াইট ফ্ল্যাটেন্ড. এবং শরীরটা
কিছুটা চ্যাপ্টা দ্য হেড ইজ কোয়াইট এ স্মল, মাথাটা কিছুটা ছোট। দে ক্যান বি কাল্টিভেটেড আইদার ইন্ডিভিজুয়ালি অর মিক্সড কাল্টিভেটেড, তাদেরকে আলাদা আলাদাভাবে চাষ করা যায় অথবা মিশ্রভাবে একসাথে চাষ করা যায় অন্যান্য মাছের সাথে। দে অলসো বিকাম এডিবল উইদিন 3 to 4 months, 3 থেকে 4 মাসের মধ্যে তাদেরকে খাওয়া যায়। তো এইভাবে আমরা আজকের ক্লাসটা শেষ করলাম। In the next class I will discuss more about any chapter, about a new chapter. So till then, thanks for watching this video.